আজকে তোমাদের সামনে আমি নিয়ে চলে আসছি আমার বাগানের দত্তপ্রিয়া। একটু সামনে থেকে দেখিয়ে দিই আমার এই দত্তপ্রিয়া বা জাত্রপা গাছটা। দেখো কত সুন্দর ফুলগুলো, এই রকমই কিন্তু থোকায় থোকায় সারা গাছ ভর্তি ফুলে ভরে যায়। দেখো কড়িগুলোও কত সুন্দর, তাই না? খুবই সুন্দর ফুলগুলো। গ্রীষ্মকালে কিন্তু বেশি ফুল ফোটে। এই গাছটি কিন্তু সারা বছর ফুলে ভরে থাকে আর তোমার বাগানকে কিন্তু সারা বছরই সাজিয়ে রাখবে। দেখো এই যে টকটকে কি দারুণ, মানে ফুলের কালারটা থোকায় থোকায়, যে এই যে টকটকে লাল রঙের যে ফুলটা হয়ে আছে গাঢ় সবুজ পাতার মধ্যে, দারুণ সুন্দর দারুণ সুন্দর। গাছটার চেহারাটাকেই বদলে দেয় এত সুন্দর ফুলটা। এই যে থোকায় থোকায় ছোট ছোট ফুলগুলো, এই যে এত সুন্দর কালার, যার জন্য কিন্তু কীটপতঙ্গও কিন্তু খুব সুন্দর তোমাদের বাগানে উড়ে উড়ে আসবে এই ফুলটার জন্য। আর এই ফুলটা তো সারা বছরই তোমাদের ফুটবে আর তোমাদের বাগানকে খুব সুন্দর করে সাজিয়ে রাখবে। দেখো বন্ধুরা, এই দত্তপ্রিয়া বা জাত্রপা কিন্তু খুব কম যত্নের গাছ, খুব লো মেনটেনেন্স। তোমরা কিন্তু তোমাদের বাগানের একে কিন্তু নিয়ে আসতেই পারো, খুব সহজেই কিন্তু এই গাছ হয়। আর এই রকম সারা বছরই কিন্তু এরকম থোকায় থোকায় ফুলে কিন্তু ভরিয়ে রাখে। হ্যালো বন্ধুরা, আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে। বন্ধুরা, এই গাছের গ্রোথ কিন্তু ফাস্ট আর লম্বাও কিন্তু খুব তাড়াতাড়ি হয় আর দামেও কিন্তু খুব কম। সুতরাং তোমরা কিন্তু একে নিয়েই আসতে পারো। এর দুটো জাত আছে, একটা মাল্টিভিটি আর একটা ইন্টিজারিমা। আমার এই গাছটা ইন্টিজারিমা। এইগুলো ফুল শেষ হয়ে গেছে, এইগুলো ফুল শেষ হয়ে গেলে গাছটা পরিষ্কার করে দিতে হবে, তাহলেই দেখবে যেই ডগাটা কাটছো তার পাশ থেকে আবার নতুন ডাল বের হবে। দেখো বন্ধুরা, এর কিন্তু গ্রোথ খুব ফাস্ট, তাড়াতাড়ি লম্বা হয়, কিন্তু তোমরা কাটাই ছাটাই করে একে কিন্তু বুশিও তৈরি করতে পারো। তৈরির কথাতে দেখো, এর জন্য যদি একটু ঠিকঠাক মাটি তৈরি করো আর আর অল্প একটু কেয়ার করো, তাহলেই কিন্তু এই গাছটা তোমাদেরকে সারা বছর গাছ ভরে কিন্তু এই রকম থোকায় থোকায় লাল ফুল দিয়ে যাবে। তাহলে তোমরা মাটি কিরকম তৈরি করবে দেখো, 40 ভাগ নেবে বাগানের মাটি আর 30 ভাগ নেবে বালি আর 20 ভাগ নেবে কোনো কম্পোস্ট সার, সেটা ভার্মি কম্পোস্টই হতে পারে বা পাতা পচা সারই হতে পারে বা গোবর সার হতে পারে, যেটা তোমাদের কাছে থাকবে সেটাই নেবে। আর 10 ভাগ নেবে হচ্ছে কোকোপিট, আর একটুখানি 1 চামচ নেবে নিমখোল আর একটুখানি নেবে হাড়ের গুঁড়ো আর একটুখানি পটাশের বদলে তোমরা কলার খোসার গুঁড়োও কিন্তু নিতে পারো। এই সবগুলো একসাথে মিশিয়ে এই গাছটাকে বসিয়ে দেবে, তাহলেই কিন্তু এই সুন্দরভাবে এই গাছটা গ্রো করবে। এবার আসি এই গাছকে তোমরা কোথায় রাখবে। দেখো বন্ধুরা, এই গাছ কিন্তু রোদ ভীষণ ভালোবাসে। তোমরা যত বেশি রোদে রাখবে ততই কিন্তু এই গাছটা খুব সুন্দর হবে এবং ফুলে ফুলে কিন্তু ভরে যাবে। তাই তোমাদের বাড়ির যেখানে সবচেয়ে বেশি রোদ আসে, সবচেয়ে বেশি সূর্যের আলোটা পৌঁছয়, সেই জায়গায় কিন্তু এই গাছটাকে রাখবে। এটা সানলাইট কিন্তু খুব ভালোবাসে, তাহলে এই গাছটা খুব সুন্দরভাবে। আর আসি একে জল কেমন দেবে। দেখো, এই গাছ কিন্তু খুব ময়েস্ট ভালোবাসে, একটু ভেজা ভেজা ভালোবাসে, যার জন্য আমরা একে কোকোপিট দিয়েছি। আর একটা জিনিস খেয়াল রাখবে, যাতে টবের ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখবে এই কারণে, অতিরিক্ত জলটা যেন বেরিয়ে যায়, অতিরিক্ত জলটা যেন না দাঁড়ায়, তবেই কিন্তু গাছে আর বেশি একটা অসুখ বিসুখ হবে না। এই জল থেকেই কিন্তু এই শিকড়ের নানা রকম রোগ শিকড় থেকে গাছের উপরে চলে আসে। তাই জন্যে সবসময় মনে রাখবে ড্রেনেজ সিস্টেমটা গাছের কিন্তু ভালো রাখবে। ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকলেই গাছ কিন্তু অনেকটাই সুস্থ থাকবে। আর টবের উপরের মাটি শুকিয়ে গেলে তবেই কিন্তু ওকে জল দিয়ে দেবে। এবার আসি এই গাছের খাবারের কথাতে। এই গাছ যেহেতু সারা বছর ফুল দেয়, সবসময় তোমরা এই গাছের মধ্যে ফুল দেখতে পারবে, তাই জন্য এই গাছ তো হেভি খাবার তো চাইবেই। তাই জন্য এই গাছ কিন্তু খেতে ভালোবাসে, খাবার দিলেই কিন্তু এই গাছে ভরে ফুল আসবে। 15 থেকে 20 দিন পর পর 1 চামচ হাড়ের গুঁড়ো, 1 চামচ সর্ষের খোল, 1 চামচ ডিএপি, 1 চামচ পটাশ খুব ভালো করে মিশিয়ে টবের উপরের মাটিটা একটু আলগা করে
টবের চারপাশ দিয়ে দিয়ে দেবে। এটা দেওয়ার পর যেমন জল দিয়ে দেবে, সেই রকমই এটা দেওয়ার আগের দিন কিন্তু তোমরা টবটা কিন্তু ভিজিয়ে রাখবে, তারপরেই কিন্তু এই সারগুলো দেবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করবে। আমি কিন্তু 7 দিন পর পর চাল ধোয়া জল, ডাল ধোয়া জল এবং কি সবজি পচানো জলও কিন্তু আমি 7 দিন পর পর এই গাছে দিয়ে থাকি। এতে কিন্তু প্রচুর পরিমাণে এই গাছ খাবার পায়। এছাড়া যদি তোমরা রাসায়নিক সার দিতে চাও তাহলে এনপিকে 19-19-19 বা 16-16-16 যে সমান রেশিওর এনপিকে আছে সেইগুলো দিতে পারো। 1 চামচ করে 15 দিন পর পর এই ফার্টিলাইজারটা কিন্তু দিতে পারো। এই ফার্টিলাইজারটা দিয়ে অবশ্যই জল দিয়ে দেবে। এবার আসি এই গাছের রোগ পোকার কথাতে। বন্ধুরা, এই দত্তপ্রিয়া গাছটা কিন্তু আমার কাছে বেশ কয়েক বছর ধরেই আছে। আমি কিন্তু এর মধ্যে তেমন কোনো পোকামাকড়ের উপদ্রব দেখতে পাই না। তবে আমি অন্য গাছে যখন নিম তেল স্প্রে করি, আমি কিন্তু এই গাছেও আমি নিম তেল স্প্রে করে দিই। 1 লিটার জলে 2 ml নিম তেল নিই, নিম তেল নিয়ে ঝাঁকিয়ে সেটা 15 থেকে 20 দিন পর পর আমি কিন্তু সব গাছে যখন দিই, এই গাছেও কিন্তু আমি দিয়ে দিই। তাই আমি সেরকম কিন্তু সমস্যার সম্মুখীন এই গাছের জন্য হইনি। তবে অনেকে বলে এই গাছে মিলিবাগ অ্যাটাক করে, মিলিবাগ হয়। দেখো, যখন তোমরা মিলিবাগ দেখতে পাবে তখনই কিন্তু নিম তেল স্প্রে করবে। নিম তেল যদি স্প্রে করো তাহলেই কিন্তু চলে যাবে। আর যদি সেটা না গেল তাহলে তোমরা কোনো পেস্টিসাইড ব্যবহার করবে, যেটা কাকা একতারা, সেটা 15 দিন পর পর ব্যবহার করবে। তাহলেই আমার মনে হয় তোমরা এর থেকে মুক্তি পাবে। এবার আসি এই গাছের তোমরা চারা কি করে তৈরি করবে। দেখো, এই গাছের একটা পুষ্ট ডাল যদি তোমরা নিয়ে কেটে সেটা যদি বালির মধ্যে বসিয়ে দাও তাহলেও চারা হবে। আবার যদি মাটি আর কোকোপিট মিশিয়ে এরকম একটা পুষ্ট ডাল কেটে যদি লাগিয়ে দাও তাহলেও কিন্তু চারা তৈরি করতে পারবে। তাহলে চারা তৈরি করা কিন্তু এই গাছের খুবই সহজ। তবে বন্ধুরা, এই গাছ যাদের বাড়িতে বাচ্চা আছে বা পোষ্য আছে তারা এই গাছটি না করাই ভালো। কারণ কি, এই গাছে দেখবে পাতা থেকে একটা সাদা কষ বেরোয়, সেই সাদা কষটা কিন্তু এটা বিষাক্ত। এটা স্কিনে লাগলে তাহলে কিন্তু বাচ্চাদের বা পোষ্যের ক্ষতি হতে পারে। বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।